হ্যালো বন্ধুরা, আমি পায়েলস কিচেন থেকে পায়েল চলে এসেছি তোমাদের কাছে সকাল সকাল এক কড়াই জল নিয়ে। তো এক কড়াই জল নিয়ে কী রান্না করব আজকে? এক কড়াই জল নিয়ে রান্না করব আজকে লাউ শাকের চচ্চড়ি। তো এক কড়াই জলের মধ্যে দিয়ে দিলাম লাউ শাক, ছোট ছোট কুচনো কাটা আর ডাঁটার সাথে রয়েছে, সঙ্গে রয়েছে ছোট ছোট করে আলু আর পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ আর ওলট পালট করে নিয়ে ভালো করে ওলট পালট করে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে দেব। এটা হলো হারিয়ে যাওয়া ঠাকুমা দিদিমাদের রান্না। খেতে খুব স্বাদ হয়, কিন্তু এখন তেমনভাবে আর হয়ে ওঠে না এইরকম শাক চচ্চড়ি বা কুমড়ো শাক বা চাল কুমড়ো শাক, এরকমভাবে সবার বাড়িতে হয়ে ওঠে না। কিন্তু আমাদের বাড়িতে এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে, আর এটা খেতে সবাই ভালোবাসে। দেখো মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে নেব, যাতে সমস্ত শাক আর ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু আর পেঁপে তো ভালো মতন সেদ্ধ হয়েই যাবে, যেহেতু ছোট ছোট করে কাটা। শাকটাও সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেবো, আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এরকম করেই সেদ্ধ করতে হবে। দেখো শাক থেকে বেরিয়েছেও অনেকটা জল, আর আমরাও জল দিয়েও সেদ্ধ বসিয়েছিলাম। আবার একটু ওলট পালট করে দিচ্ছি, আবার একটু ঢেকে রাখবো। এরকম করেই ঢেকে ঢেকে সেদ্ধ করব। দেখো শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, একটু ডাঁটাগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। দেখো ডাঁটাটা তুলে দেখাচ্ছি, ডাঁটাটা দেখো এখনও কিন্তু সেদ্ধ হয়নি, ডাঁটাটা একটু সেদ্ধ হবে। তো সেদ্ধ ঢাকা দিয়ে দিলে জলের মধ্যে যে লবণ আছে সেটাও ঢুকবে শাকের ডাঁটার মধ্যে, আর সেদ্ধও হয়ে যাবে মোটামুটি। তো আবার চাপা ঢাকা দিয়ে দিয়েছি। এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমরা সেটাকে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে দেখো এই দেখো শাকটা কিন্তু ঝুড়িতে ঝরানো। এবার দিয়ে দিচ্ছি শাকটা, শাকের মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, এটা খুব হলুদ হবে না, এটা হালকা হলুদ হবে। আর লবণ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি চিনি। লবণ তোমরা কিন্তু একটু ভাবনা চিন্তা করে দেবে, কারণ শাক বসানোর সময় যখন শাক সেদ্ধ করেছি তখন কিন্তু একবার লবণ দিয়েছি, তাই এখন যখন লবণটা দেব তখন একটু অল্প স্বল্প দেওয়াই ভালো, কেন লবণ বেশি হয়ে গেলে সেটা তো আর কমানো সম্ভব নয়। তো দেখো আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ওলট পালট করে। আর সমস্ত রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে হবে। এখন দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং সর্ষেটা যে বাটিতে বেটেছিলাম মিক্সির বাটিতে, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সঙ্গে আরও একটু জল ভালো করে শাকটা মজার জন্য দিয়ে দেবো। ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাক যখন রান্না করব তখন ভালো করে নাড়বো, আর শাক পাতাগুলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ছাড়িয়ে দেবো, কারণ শাক যখন আমরা সেদ্ধ করি শাক তারপরে দলা পেকে থাকে, সেই দলাগুলো ভালো করে ছাড়িয়ে দিলে প্রত্যেকটা নুন মশলা ভালো করে লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া দেবো। কিন্তু মনে রাখতে হবে পুরো রান্নাটাই হবে কম আছে, মিডিয়াম আছে। আবার একটু ওলট পালট করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেবো। এরকম করেই পুরো রান্নাটা হবে। দেখো প্রায় কিন্তু জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে, একদমই মোটামুটি জল আছে। এবার আবার ঢাকা দিয়ে দেবো, জিনিসটা যাতে ভালো হয়, ভালো করে সেদ্ধ হয়, নুন চিনি ঝাল সবটাই যেন ঠিকঠাকভাবে ঢোকে। এ দেখো শাকগুলো দলা পেকে রয়েছে, আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি, এতটুকুই যথেষ্ট এই শাকটির জন্য। তো এখন এই শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চালের গুঁড়োটা কেন দিলাম? চালের গুঁড়োটা দিলাম হচ্ছে যে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা যেন শুকিয়ে যায়, আর শাকটা যেন ছাড়া ছাড়া না হয়, জিনিসটা যেন মাখা মাখা ব্যাপারটা হয়, তার জন্য জলটা শুকিয়ে যাওয়ার জন্য আর মাখা মাখা গা মাখা একটা ব্যাপার আসার জন্য দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো। এখন কিন্তু হাই ফ্লেম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এদিক ওদিক ওলট পালট করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকক্ষণ। ভালো করে নাড়াচাড়া করলে মাখা মাখা ব্যাপারটা হলেই রেডি হয়ে যাবে আমাদের শাক চচ্চড়ি। ও তোমাদেরকে যেটা বলার, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি দিয়ে দিও,
বেল আইকনটি দিলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে একটা লাইক করতে ভুলো না, সঙ্গে কমেন্ট করো তোমরা নতুন নতুন কী রান্না তোমরা দেখতে চাও, হারিয়ে যাওয়া রান্না না নতুন ধরনের অন্য কিছু রান্না। তো দেখো রেডি টু সার্ভ, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে, অনবদ্য লাগে। তো আজকে এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন রান্না কী দেখতে চাও সেটাও জানিও। তো আজকের মতন চলো, টাটা।